নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব জগন্নাথ ধাম পুরীর ইতিহাস। চলুন শুরু করা যাক। পুরীর জগন্নাথ মন্দির হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। পুরী ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদম্নু পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন। বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন দ্বারা পুনর্নির্মিত শুরু হয়েছিল। এই মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট। এটি চার ধামের অন্যতম, যেখানে সকল ধার্মিক হিন্দুদের জীবনে অন্তত একবার যেতে চান। মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের তৃতীয় একলিঙ্গ রাজা অনন্ত বর্মন 12 শতকে নির্মাণ করেছিলেন, যা তার বংশধর নরসিংহদেব দ্বিতীয়ের কেন্দুপাটনা তাম্রফলকের শিলালিপি দ্বারা প্রস্তাবিত। অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং 1112 খ্রিস্টাব্দে উৎকল অঞ্চল, যেখানে মন্দিরটি অবস্থিত, জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন। 1134 থেকে 1135 খ্রিস্টাব্দের একটি শিলালিপি মন্দিরে তার দানকে লিপিবদ্ধ করে। অতএব মন্দির নির্মাণ অবশ্যই 1112 খ্রিস্টাব্দের পরে শুরু হয়েছিল। মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় অনঙ্গ ভীমদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে 1196, 1197, 1205, 1216 বা 1226 হিসাবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে। এটি থেকে বোঝা যায় যে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়েছিল বা মন্দিরটি সংস্কার করা হয়েছিল অনন্ত বর্মনের পুত্র অনঙ্গ ভীমার রাজত্বকালে। পূর্ব গঙ্গা রাজবংশ এবং সূর্যবংশী গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসনামলে মন্দির কমপ্লেক্সটি আরও বিকশিত হয়েছিল। 1568 সালে বাংলার কররানী রাজা সুলাইমান খান কররানীর সেনাপতি কালাপাহাড় পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন। সেই সময় 1568 থেকে 1577 সাল পর্যন্ত মোট 9 বছর বন্ধ ছিল রথযাত্রা। 1601 সালে তৎকালীন বাংলার নবাবের কমান্ডার মির্জা খুররম হামলা চালায় পুরীর মন্দিরে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি রক্ষা করতে মূর্তিগুলিকে পুরী থেকে 13 থেকে 14 কিলোমিটার দূরে কপিলেশ্বরের পঞ্চমুখী গোসানী মন্দিরে সরিয়ে নিয়ে যান। সেই বছর রথযাত্রা বন্ধ থাকে। 1607 সালে উড়িষ্যার মুঘল সুবেদার কাসিম খান জৈনী হামলা চালান জগন্নাথ মন্দিরে। মূর্তিগুলিকে বাঁচাতে লুকিয়ে খুড়গার গোপালা জিউ মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেই বছরও রথযাত্রা হয় না। 1611 সালেও বন্ধ থাকে রথযাত্রা। আকবরের সভাসদ টোডরমলের ছেলে কল্যাণমল উড়িষ্যার সুবেদার হয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরে হামলা চালান। আক্রমণের খবর আগেই পেয়ে মূর্তিগুলি চিল্কা হ্রদের মহিষাংশীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 1617 সালে আবার জগন্নাথ মন্দিরে হামলা চালায় কল্যাণাঞ্চমল। তবে তার আসার আগেই 3টি মূর্তি চিল্কা হ্রদের গুরুবাইগড়ে সরিয়ে ফেলা হয়। কল্যাণমল উড়িষ্যার সুবেদার হয়ে আসে পুরীর জগন্নাথ মন্দিরে হামলা চালান। আক্রমণের খবর আগেই পেয়ে মূর্তিগুলি
চিল্কা হ্রদে মহিষাংশীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 1617 সালে আবার জগন্নাথ মন্দিরের হামলা চালায় কল্যাণ মঞ্চ মল। তবে তার আসার আগেই 3টি মূর্তি চিল্কা হ্রদে গুরুবাইগড়ে সরিয়ে ফেলা হয়। 1621 এবং 1622 এই 2 বছর বন্ধ থাকে রথযাত্রা। মুসলিম সুবেদার আহমেদ বেগ মন্দিরে হামলা করায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি বানাপুরের আন্ধারিয়াগড়ে সরিয়ে ফেলা হয়। 1692 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব মন্দিরটি বন্ধ করার নির্দেশ দেন। যতক্ষণ না তিনি এটি পুনরায় খুলতে চান, অন্যথায় এটি ভেঙে ফেলা হবে। স্থানীয় মুঘল কর্মকর্তারা যারা কাজটি সম্পাদন করতে এসেছিলেন তাদের স্থানীয়দের দ্বারা অনুরোধ করা হয়েছিল এবং মন্দিরটি কেবল বন্ধ করে দেওয়া হয়েছিল। উড়িষ্যার মুঘল কমান্ডার একরাম খান মন্দিরে হামলা পরিকল্পনা করেন। হামলার খবর আগে থেকে পেয়ে পুরোহিতরা খুরদার বিমলা মন্দিরে লুকিয়ে রাখেন। সেখান থেকে মূর্তিগুলি চিলিকা হ্রদের কাছে গাডা কোকোলা গ্রামে সরিয়ে ফেলা হয়। সেখান থেকে আবার বানাপুরের বড়া হন্তুয়াদা গ্রামে সরানো হয় মূর্তিগুলি। এই কারণে 13 বছর সেবার রথযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর এটি পুনরায় চালু করা হয়। 1731 সালে মাসুলিপত্তনমের নবাব মোহাম্মদ তাকি খান মন্দিরে হামলা চালান। চিলিকা হ্রদের কঙ্কনা শেখারি কুড়ায় সেবার লুকিয়ে রাখা হয় মূর্তিগুলি। সেখান থেকে মূর্তিগুলি নিয়ে আসা হয় খুরদার হরিশ্বর মণ্ডপে। সেখান থেকে আবার গঞ্জাম জেলার চিকিলি গ্রামে নিয়ে যাওয়া হয় মূর্তিগুলি। সেই বছরও অনুষ্ঠিত হয়নি পুরীর রথযাত্রা। মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলি হল রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে। শ্রী জগন্নাথে ব্রহ্মবস্তুর মতোই রত্নভাণ্ডারের রহস্য অধরাই রয়ে গিয়েছে। যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণালঙ্কার, যার মধ্যে আছে মুক্ত, প্রবালের মতো অত্যন্ত দামি পাথর। এছাড়া 146 রকমের রৌপ্য অলঙ্কার। তবে এসবই ভিতর রত্নভাণ্ডারের কথা। বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম। পুরী শ্রী জগন্নাথ মন্দির আইন 1952 অনুযায়ী রেকর্ড জানার অধিকারে 1978 সালে তালিকা তৈরি হয়। সেই তালিকা অনুযায়ী বাহার ভাণ্ডারে 150 রকমের স্বর্ণ অলঙ্কার আছে, যার মধ্যে 3টি স্বর্ণহার আছে।
যার এক একটির ওজন প্রায় 1.5 কেজি। শ্রী জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ ও শ্রী পায়রের ওজন যথাক্রমে 9.5 কেজি এবং 8.5 কেজি। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন 7 কেজি, 5 কেজি এবং 3 কেজি। 1978 সালে 13 থেকে 23 মের মধ্যে পুরী মন্দির প্রশাসনের তৈরি হিসাব অনুযায়ী মণিমুক্ত খচিত 120 কেজি 831 গ্রাম স্বর্ণালঙ্কার, 220 কেজি 153 গ্রাম রৌপালঙ্কার, রূপার বাসনপত্র সহ বিভিন্ন দামি বস্তু রত্নভাণ্ডারে পাওয়া গিয়েছে। প্রতি বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু। তার সেই সজ্জা দেখে ভক্তরা ধন্য ধন্য করেন। যেসব অলঙ্কারে জগন্নাথদেবকে সাজানো হয় সেগুলি হল শ্রীচরণে শ্রীপায়র, হাতে শ্রীভুজ, কর্ণে কিরীটি, ওড়না, সূর্যচন্দ্র, কানা, আড়াকানি, ঘাগরা, মালি, কদম্বমালি, তালিক চন্দ্রিকা, অলকা তিলকা, ঘোবাকণ্ঠী, স্বর্ণচন্দ্র, রৌপশঙ্খ, হরিদা, সেবতী মালি। দাদা বলভদ্রের অঙ্গে থাকে শ্রীপায়র, শ্রীভুজ, শ্রীকিরীটি, অধ্যয়নী কুণ্ডর, সূর্যচন্দ্র, আড়াকানি, কদম্বমালি, তিলকচন্দ্রিকা, হল, মুসল, বহরমালি। সুভদ্রার অঙ্গে থাকে শ্রীপায়র, শ্রীভুজ, কিরীটি, ওড়নামালি, ঘাগরামালি, কানামালি, সূর্যচন্দ্র, আধাকানি, সেবতী মালি, তড়াগি ইত্যাদি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এরকম আরও পৌরাণিক কাহিনী শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।